ওকে, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আমরা গত ভিডিওতে দেখেছিলাম হচ্ছে আমি যদি ড্রক ফাইলটা ওপেন করি কীভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস সাইট যেহেতু আমরা শপিং ক্যাম্পেইনটা করব, শপিং ক্যাম্পেইনে ওয়ার্ডপ্রেস সাইটকে আমরা ইকমার্স দিয়ে কিভাবে একটা কাস্টমাইজ করতে হয় আমি কিছুটা দেখিয়েছি। জাস্ট আমরা এই কাজগুলো আমাদের করা লাগবে না, কিন্তু কোনো ক্লায়েন্টের যদি করা লাগে, কোনো প্রবলেম হয়, তখন আমি জাস্ট বেসিক কাজগুলো দেখিয়েছি। তো এই ওয়ার্ডপ্রেস দিয়ে যখন আমরা কাজ করব তখন এই ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেসের লগইন অ্যাক্সেস আমরা অ্যাডমিন অ্যাক্সেসটা নিব। ইউজার নেম এবং পাসওয়ার্ড নিলে আপনি এই ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারবেন, যেমনটা আমি আমার সাইটে করেছিলাম। এই যে আমার এই শাড়ি হাউসে আমি যদি লগ ইন করি, আচ্ছা এখানে এখন পাসওয়ার্ড নিচ্ছে না, আচ্ছা এইটা ওপেন করি দেখি কি হয়। আচ্ছা, তো এই ড্যাশবোর্ডে আসার জন্য আমাদের অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে। তো কিভাবে নেবেন দেখুন, আমরা এখানে দিয়েছি, আমি এইটুক কেটে দিই। আপনারা যখন ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেসটা নেবেন, এই যে শাড়িহাউস.com এরপরে /wp-admin জাস্ট এইটুকুনো লিখতে হবে, আর এইটা হবে ক্লায়েন্টের ওয়েবসাইট দিবেন /wp-admin দিয়ে তারপর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি ওয়েবসাইটের এই যে ড্যাশবোর্ডে আমরা যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি এই ড্যাশবোর্ডে আপনারা চলে আসতে পারবেন। তারপর এখান থেকে প্রোডাক্ট ইকমার্স এইগুলো সব কিছু দেখতে পারবেন। তো আজকে হচ্ছে আমরা দেখাবো হচ্ছে কীভাবে এই যে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করলাম। তো শপিফাই স্টোর মার্কেটে বা যে কোনো ম্যাক্সিমাম সাইট দেখবেন হচ্ছে হয় ওয়ার্ডপ্রেস নয় শপিফাই, মানে ই কমার্সের জন্য। তো আজকে আমি দেখাবো কিভাবে আমরা শপিফাই দিয়ে আমি আপাতত প্র্যাকটিসের জন্য দেখাবো, কিন্তু ক্লায়েন্টের সাইটগুলো আপনারা কিভাবে ম্যানেজমেন্ট করবেন। তো আমি এখানে সার্চ দিই শপিফাই, আমি জাস্ট শপিফাই লিখলাম। আমরা ফার্স্টে হচ্ছে একটা শপিফাইতে অ্যাকাউন্ট তৈরি করব। আচ্ছা এখানে আমার একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে। তো খুবই সিম্পল, আপনারা জাস্ট শপিফাইতে অ্যাকাউন্ট করবেন। আমি লগ ইন করি, এই যে আমার ট্রেন্ডি শপ, আমি শপিফাইতে, এটা হচ্ছে আমার শপিফাই ব্যাক ফ্রন্টে আমরা যদি যাই, এইটা হচ্ছে আমার স্টোরের অ্যাড্রেস। এই হচ্ছে শপিফাইয়ের হচ্ছে ব্যাক ফ্রন্ট, মানে আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো শপিফাই হচ্ছে আমি দেখুন এখানে আমার আর 10 দিন সময় আছে, মানে শপিফাই আমরা ফ্রিতে যখন প্র্যাকটিস করব আমরা 15 দিন এটা শপিফাই আমাদেরকে ফ্রিতে ইউজ করতে দিবে একটা জিমেইল থেকে। তো যেহেতু আমরা সবাই প্র্যাকটিসের জন্য করব, তো আমি তেমন কিছু দেখাবো না, আমরা জাস্ট একটা প্রোডাক্ট আপলোড করা দেখাবো এবং কাস্টমাইজ করা আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এটা হচ্ছে আমি শপিফাই নিয়ে যখন টিউটোরিয়াল দিব তখন আমরা শপিফাইগুলো দেখব। তো কাস্টমাইজ করা এখন আমি আর দেখাবো না। যদি আপনারা কাস্টমাইজ করতে চান তাহলে এই যে কাস্টমাইজ থিম, এখানে যাবেন, এখান থেকে থিম কাস্টমাইজেশন। তো শপিফাই হচ্ছে একটা সম্পূর্ণ রেডি ওয়েবসাইট, এখানে ম্যাক্সিমাম সব কিছুই রেডি থাকে। আমরা জাস্ট কিছু কাস্টমাইজ করলে এইগুলো আমরা কমপ্লিট করতে পারবো। দেখুন এই যে পেজেস, আমরা জাস্ট সব কিছু এখানে আছে, এখান থেকে আমরা এগুলো দেখতে পারবো। তো আমি প্রোডাক্টে চলে যাই। আমরা হচ্ছে শপিফাইতে কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়, এই যে আমরা ইকমার্স ইনভেন্টরি মানে সব কিছুই আছে। এই যে আমি কয়েকটা প্রোডাক্ট আপলোড করেছি। যদি আমরা কোনো নিউ প্রোডাক্ট আপলোড করতে চাই, এই যে অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমরা একটা এখানে আমাদেরকে প্রোডাক্টের একটা টাইটেল দিতে হবে, যেমনটা আমরা ওয়ার্ডপ্রেসে দিয়েছিলাম। ও এইগুলো হচ্ছে আমরা যখন এই প্রোডাক্টগুলো আমরা যখন হচ্ছে আমাদের গুগল মার্চেন্ট সেন্টারে আপলোড করব, এই টাইটেল এই ডেসক্রিপশন সব কিছুর প্রয়োজন পড়বে। তো আমি এখানে একটা টাইটেল দিই, সেমটাই দিই উইমেন টপস, আমি জাস্ট এইটাই দিলাম। তারপর ডেসক্রিপশন আমি এইটুকে কপি করে
ওয়েমেন্ট অফসেট দিয়ে দিলাম। আচ্ছা, তো এবার হচ্ছে মিডিয়া, দেখুন অ্যাড মিডিয়া। তো আমরা এখানে অ্যাড ফ্রম ইউআরএল, ওই যে সেম আমরা ইমেজটা আপলোড করব, অ্যাড মিডিয়া আমরা যদি এখান থেকে আপলোড করতে চাই সেম সিলেক্ট করে দেবো এবং ইউআরএল দিলে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তারপর হচ্ছে প্রাইস সেম আমরা যেমনটা দিয়েছিলাম ওয়ার্ডপ্রেসে, আমি এখানে 200 দিলাম। তারপর কম্পেয়ার প্রাইস, ওই যে যদি আচ্ছা এখানে 2000 হয়ে গেছে, আমরা কম্পেয়ার প্রাইস কত দেবো, আমি সাপোজ 100 দিলাম, আমার প্রাইস হচ্ছে 200 টাকা, কম্পেয়ার আমরা 100 টাকা দিতে পারি। তো এটা চাইলে আমরা দিব, না দিলেও কোনো প্রবলেম নাই। তারপর কস্ট পার আইটেম, এইটা সার্চ টেক্সট দিস প্রোডাক্ট, আচ্ছা এইটা আমাদের কস্ট পার আইটেম, মানে প্রত্যেকটা আইটেমের জন্য আমাদের খরচ কত, এটা হচ্ছে দেখুন কাস্টমার ওন্ট সি দিস, এইটা কাস্টমার দেখতে পারবে না, আপনি জাস্ট নিজেই দেখতে পারবেন। তারপর শপিফাই আমি বলেছিলাম আগে একটা খুবই সুন্দর একটা রেডি ওয়েবসাইট। দেখুন আমরা এসকেএম এবং এসকেইউ এইগুলো দেখতে পাচ্ছি। তো আমরা এখানে এসকিউ, আমি সাপোজ আইডি দিলাম 258, এইটা দিলাম। তারপর ওই যে সেই জিটিন এবং এমপিএন বারকোড, তো আমাদের যদি জিটিএন থাকে আমরা জাস্ট এখানে দিব, না থাকলে দিব না। তারপর লোকেশন নেম চুয়াডাঙ্গা, এটা হচ্ছে আমি আমার ওই লোকেশন দিয়ে তৈরি করেছিলাম, তো এই জন্য এটাই আছে অ্যাভেলেবেল। আচ্ছা, তারপর হচ্ছে শিপিং দিস প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্ট, তারপর হোয়াইট এবং কান্ট্রি, আমরা কোন কান্ট্রিতে সেল করব, আমি আপাতত একটা দিয়ে দিলাম অ্যাঙ্গোলা, হোয়াটস অ্যাঙ্গোলা। আচ্ছা, তারপর মনে যায় সিস্টেম কোড, এইটা আমাদের তেমন একটা প্রয়োজন নাই। তবে আমরা যে প্রোডাক্ট টাইটেল ডেসক্রিপশন দিয়েছি, আমরা চাইলে এখান থেকে এসইও সিলেক্টেড, এই যে আমার পেজ টাইটেল এইটা, তারপর ডেসক্রিপশন এইটা, এই যে আমরা ওয়েমেন টপস চাইলে এখানে আমরা এইটা লিঙ্কটা সেন্স মানে করে দিতে পারবো। আচ্ছা, এখানে অন্য একটা জিনিস অ্যাভেলেবিলিটি, আচ্ছা এটা হচ্ছে মনে হয় আপডেট এসছে। তো এখানে হচ্ছে লোকেশন নেম, যখন লোকেশন নেম চুয়াডাঙ্গা এবং অ্যাভেলেবিলিটি মানে আমার এই প্রোডাক্ট কি অ্যাভেলেবেল আছে, যদি আমার অ্যাভেলেবেল থাকে আমরা প্লাস করে দেব, না থাকলে 0। তারপর যদি আমরা এখান থেকে দেখুন প্রোডাক্ট স্ট্যাটাস, আমরা যদি অ্যাক্টিভ করতে চাই মানে পাবলিশ করতে চাইলে অ্যাক্টিভ করে দিব। তারপর এখান থেকে সেলস চ্যানেল ডিলিট অল, আচ্ছা অনলাইন স্টোর। তো দেখুন আমরা এই প্রোডাক্টটা আপলোড করেছি, আমরা কোথায় করে আপলোড করতে যাচ্ছি, দেখুন আমি বলেছিলাম না যে শপিফাই খুবই সুন্দর একটা রেডি সাইট, আমরা আমাদের অনলাইন স্টোরে দিতে পারবো, তারপর মানে শপিফাই স্টোরে, তারপর ফেসবুকেও একসাথে শেয়ার করতে পারবো, গুগলেও শেয়ার করতে পারবো, বাই বাটনও চাইলে আমরা স্পেসিফিক এইগুলো সিলেক্ট করে দিতে পারবো। তারপর কালেকশন মানে কোন কালেকশন এইটা আমরা রাখবো, যদি হোম পেজে রাখতে চাই হোম পেজটা সিলেক্ট করে দেব। ট্যাগ যেমনটা আমরা ট্যাগ সেট আপ করেছিলাম। তো এই হচ্ছে শপিফাইয়ের জাস্ট আমি বেসিক সেট আপটা দেখালাম, মানে একটা প্রোডাক্ট কীভাবে আপলোড করবো এবং আমরা যদি প্রোডাক্টগুলো আমি এইটা সেভ করে দিই এবং কীভাবে প্রোডাক্টগুলো আমরা এডিট করে আমরা কাস্টমাইজ করতে পারি, মানে কোনো কিছু ইনফরমেশন যদি আমাদের প্রয়োজন হয়, এই জন্য আমি জাস্ট এটা সিম্পল দেখিয়েছি। আমি এই যে এবার আমরা যদি আবার এটা এডিট করতে চাই, এখানে ক্লিক করব, করে আমরা এডিট করতে পারবো। তো এই ছিল হচ্ছে আমাদের শর্ট, তারপর আমরা যদি ইনভেন্টরিতে যাই, শর্ট টিউটোরিয়াল আমি বেশি লং করব না। তো এখান থেকে আমরা দেখতে পারবো এইগুলো, এই ছিল হচ্ছে আমাদের সিম্পল, আমি জাস্ট প্রোডাক্ট আপলোড করা দেখালাম। আমরা চাইলে এখান থেকে এডিট কাস্টমাইজ করতে পারবো। তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করি। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে গুগল শপিং সেন্টার নিয়ে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস আমরা নেক্সট ক্লাস থেকে স্টার্ট করব। তো এই মানে এই পর্যন্ত, আচ্ছা আজকে এই পর্যন্ত শেষ করে দিই তাহলে।